হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। প্রথম কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অপশান সি, মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। 2 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? অপশান বি, 1859 থেকে 1860 সালে প্রথম নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান ডি, হাজি শরীয়ত উল্লাহ। হাজি শরীয়ত উল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা, যা 19 শতকে প্রথম দিকে এই আন্দোলন শুরু হয়েছিল। 19 শতকের প্রথম দিকে এই ফরাজি আন্দোলনটি শুরু হয়েছিল। নেক্সট, 4 দাগের কোশ্চেন, বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশান সি, তিতুমির। তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। মীর নিসার আলী। নিসার আলী। তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। তিনি বাঁশের কেল্লার জন্য বিখ্যাত। 5 দাগের কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? সঠিক উত্তর অপশান ডি, সিধু ও কানু। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 থেকে 1856 সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 6 দাগের কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, বিরসা মুন্ডা। 7 দাগের কোশ্চেন, দাদন প্রথা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? দাদন প্রথা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশান বি, নীল চাষ। যেখানে কৃষকদের অগ্রিম অর্থ দিয়ে নীল চাষের বাধ্য করাতো ইংরেজরা, তার জন্য এই দাদন প্রথা চালু করেছিল। 8 দাগের কোশ্চেন, বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? অপশান ডি, স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো। নেক্সট কোশ্চেন, 9 দাগের, আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত? এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর অপশান এ, সন্ন্যাসী বিদ্রোহ। বঙ্কিমচন্দ্র এই আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন, যেখানে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত এই আনন্দমঠ উপন্যাসটি, যা বন্দে মাতরম গানের জন্যও বিখ্যাত। 10 দাগের কোশ্চেন, চুয়াড় বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? অপশান ডি, 1898 সালে। 11 দাগের কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? অপশান ডি, বাংলা। 12 দাগের কোশ্চেন, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? 1857 সালে হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহ।
এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে বলেছিলেন? সঠিক উত্তর অপশান ডি, ভিডি সাভারকার, যার পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। তার লেখা একটি গ্রন্থের নাম কি? বন্ধুরা, তোমাদের কাছে এই কোশ্চেনটি থাকলেও তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাবে, ভিডি সাভারকারের লেখা একটি গ্রন্থের নাম কি? 13 দাগের কোশ্চেন, পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশান ডি, করম শাহ। উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সাথে যুক্ত? অপশান ডি, মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত। উলগুলান শব্দের অর্থ হচ্ছে তুমুল আন্দোলন। নেক্সট কোশ্চেন 15 দাগের, নীল কমিশন কত সালে গঠিত হয়েছিল? অপশান সি, 1860 সালে। 16 দাগের কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, লর্ড ক্যানিং। 17 দাগের কোশ্চেন, বাংলার প্রথম বিপ্লবী কৃষক বিদ্রোহ কোনটি? বাংলার প্রথম বিপ্লবী কৃষক বিদ্রোহ কোনটি? অপশান ডি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ হচ্ছে বাংলার প্রথম বিপ্লবী কৃষক বিদ্রোহ। 18 দাগের কোশ্চেন, তিতুমিরের প্রকৃত নাম কি? অপশান ডি, মীর নিসার আলী। 19 দাগের কোশ্চেন, পাবনা বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? অপশান সি, 1873 থেকে 1876 সালে। আজকের দিনের শেষ কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? সঠিক উত্তর অপশান এ, খুন্তকাটি প্রথার বিলোপ বা খুঁতকাটি কথার বিলোপ। অর্থাৎ এটি ছিল একটি ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থা মুন্ডাদের, যা ব্রিটিশ সরকার ও জমিদাররা মিলে এই খুঁতকাটি প্রথাটাকে বিলুপ্ত করতে চেয়েছিল। তার কারণে মুন্ডারা এই বিদ্রোহ করেছিল, যা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের দিন আবার তোমাদের নতুন প্রশ্ন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।